তো শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ে তা বর্ণনা করা হয়েছে। তো এখন আমরা 30-35 মিনিট সেই সম্বন্ধে শ্রবণ করব। পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য পতিত যদুর নাভিস্তথা পঞ্চময়েব ষষ্ঠ ভুজান্তরং দোর্যুগলং তথান্য কণ্ঠস্তু রাজন্নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্ল একাদশ যস্য ললাটপট্টং শিরোপি তু দ্বাদশ এব ভাতি তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। ভগবত ভক্তির 9টি অঙ্গ। কয়টি অঙ্গ? 9টি। কার জানা আছে? শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যং সখ্যমাত্ম নিবেদনম। আমাদের এই দেওয়ালে নববিধা ভক্তির ছবিগুলো সুন্দরভাবে দেওয়ালের গায়ে কি করা আছে? আঁকা আছে। তো প্রহ্লাদ মহারাজ প্রসিদ্ধ হয়েছিলেন স্মরণ করাতে, নিরন্তরভাবে ভগবানকে স্মরণ করতেন। তো এই সপ্তম স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ে প্রথম যে শ্লোক, সেই শ্লোকেই প্রহ্লাদ মহারাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে আমাদের উচিত কি? বাল্যকাল থেকে হরিভজন করা, বাল্যকাল থেকে। তো ভগবান 4টি বর্ণ আর 4টি আশ্রম তৈরি করেছেন। কয়টি বর্ণ? 4টি বর্ণ আর 4টি আশ্রম। 4টি বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। আর 4টি আশ্রম ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। তো শাস্ত্রে কলিযুগে মানুষের আয়ু নির্ধারণ করা হয়েছে 100 বছর। কত বছর? 100 বছর। 1 থেকে 25 বছর হচ্ছে ব্রহ্মচর্য, 26 থেকে 50 হচ্ছে গৃহস্থ, 51 থেকে 75 হচ্ছে বানপ্রস্থ, আর 76 থেকে 100 হচ্ছে সন্ন্যাস। তো যদি বাস্তবিক পক্ষে বিচার করা হয়, কলিযুগের মানুষ 100 বছর বাঁচে না। 100 বছর বাঁচে? আমরা 50 বছর অবধি বাঁচব কিনা তার কোনো গ্যারেন্টি নেই। কেন না? ধর্মপথে থাকি করো জীবনযাপন ভাই। কলিযুগের মানুষ ধর্মকে আশ্রয় করে না। কাকে আশ্রয় করে? অধর্মকে। আর অধর্মকে যিনি আশ্রয় করেন তার জীবনে কোনোদিন জয় জয় হবে না। যথা ধর্ম তথা জয়। যদি আমরা ধর্মকে আশ্রয় করি, ধর্ম করতে গেলে দুঃখ হবে, কষ্ট হবে, কিন্তু পরবর্তী জীবনে তা জয় জয়কার হবে। তো যেহেতু আমরা ধর্মকে আশ্রয় করি না, তাই কলিযুগের মানুষ 100 বছর বাঁচে না। কখন যে মরবে তার কোনো গ্যারেন্টি নেই। যেদিন কৃষ্ণ নির্ধারণ করেছেন আমাদেরকে সেদিনকেই যেতে হবে, কিন্তু মানুষ বাঁচার প্রয়াস করে। তা প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিচ্ছেন যে আমাদের বাল্যকাল থেকেই হরিভজন করতে হবে। কেন না? মনুষ্য জন্ম হচ্ছে একটা প্ল্যাটফর্ম।
যেখানে আপনি হরিভজন করে নিত্য আলয়ে, অর্থাৎ আমার যে গন্তব্যস্থল, আমাদের গন্তব্যস্থল কোথায়? গোলক বৃন্দাবন। স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। তো শাস্ত্র বলছেন আমাদের গোলক বৃন্দাবনে বাড়ি, কিন্তু গোলক বৃন্দাবন যেতে গেলে খুব প্রয়াস করতে হবে। রাস্তাটা খুব সহজ নয়। বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্ম তপস্যা করার পর কেউ জানতে পারে যে আমি হচ্ছি সর্বকারণের পরম কারণ। কে? বসুদেবের পুত্র ভগবান বাসুদেব। শ্রী প্রহ্লাদ উবাচ কৌমারং আচরেৎ প্রাজ্ঞো ধর্মান ভাগবতানিহ দুর্লভং মানুষং জনম তদৈব ধ্রুবমর্থদম। না, প্রহ্লাদ মহারাজ বললেন, প্রাজ্ঞ ব্যক্তি মনুষ্য জন্ম লাভ করে জীবনের শুরু থেকে, অর্থাৎ বাল্যকাল থেকেই অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে ভাগবত ধর্ম অনুষ্ঠান করবেন। কেননা মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ এবং অন্যান্য শরীরের মতো অনিত্য হলেও তা অত্যন্ত অর্থপূর্ণ। এই মনুষ্য জন্মে আমাদের মৃত্যু হবে, হ্যাঁ কি না? হবেই। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্যের্থে ন তং শচিত মর্হসি। কে বললেন? সাক্ষাৎ ভগবান বলছেন অর্জুনকে যে, হে অর্জুন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। যদিও 2025 সালের এটা মে মাস, তো জানুয়ারি মাসে ডায়েরি দেওয়া হয়। কি দেওয়া হয়? ডায়েরি। তো যখন কারোকে ডায়েরি দেওয়া হয়, ডায়েরির যে মাঝের পাতাগুলো সেইগুলো কি পূর্ণ থাকে না ফাঁকা থাকে? ফাঁকা থাকে। আমাদের ডায়েরি কেন দেওয়া হয়? না, আমরা আমাদের কর্মসূচিগুলো যেন সেখানে লিখে রাখতে পারি। তো ডায়েরির ফার্স্ট পেজ আর লাস্ট পেজ জন্ম আর মৃত্যু, আর মাঝের পেজটা ফাঁকা রাখা হয়েছে। সেটা কার কর্তব্য? আমাদের কর্তব্য। ভালো কর্ম করব কি খারাপ কর্ম করব। যদি ভালো কর্ম করে সেই জায়গাটা আমরা পূরণ করে দিই, তাহলে আর আমাদেরকে এই সংসারে ফিরে আসতে হবে না। আর যদি আমরা খারাপ কর্ম করি, খেয়াল খুশি মতো কর্ম করি, তাহলে আমাদেরকে কর্মফল ভোগ করতে হবে। শিলা প্রভুপাদ লিখছেন বৃন্দাবনে ভজন, ভক্তিগীতি সঞ্চয়নের প্রথম দিকে আছে ভজনটি, যে যা ইচ্ছে তাই করবে তুমি, তাতে কিন্তু চলবে না। আমরা মনে করতে পারি আমাদের এখন গায়ের বল আছে। হ্যাঁ, হিরণ্যকশিপু বর প্রাপ্ত হয়েছিলেন ব্রহ্মার কাছ থেকে, তার মৃত্যু হবে না, তার মৃত্যু হবে না। অসুর এই জড় জগৎটাকে ভোগ করতে চায়, কিন্তু সে জানে না যে ভগবান আমার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছে আমি তার বেশি কোনোদিনই ভোগ করতে পারব না। ঈশোপনিষদে মন্ত্র আছে, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ তেন তেক্তেন ভুঞ্জিদা মা গৃহকস্য শীর্ষণম। আমরা প্রয়াস করতে পারি, কিন্তু ভগবানের ইচ্ছা বিনা আমরা এক গ্রাস খাবার বেশি গ্রহণ করতে পারবো না। মিছে মায়া বদ্ধ জীব আশাপাশে ফিরে তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। কৃষ্ণের ইচ্ছা বিনা আমরা কোনো কর্ম করতে পারি না। এই যে আমি এখনো বসে আছি, এটাও ভগবানের শক্তি। তোমারও ইচ্ছাই মোর ইন্দ্রিয় চালনা। কৃষ্ণ ধারণ করেছেন বলেই আমি হাঁটা চলা করার ক্ষমতা রেখেছি। কিন্তু ভগবান যখনই আমাকে ত্যাগ করে দেবে, যখনই আর শক্তি প্রদান করবে না, আমার আর এই শরীরকে ধারণ করার কোনো ক্ষমতা থাকবে না। কিন্তু মূর্খ ব্যক্তি প্রয়াস করে, কোটি কোটি টাকা ইনকাম করব, এসি গাড়িতে চড়বো, ভালো বাড়িতে থাকবো, তাহলে আমার কাছে আর মৃত্যু আসবে না। না,
প্রহ্লাদ মহারাজ বলছেন যে এই মনুষ্য জন্মটা তপস্যা করার জন্য, ভোগ করার জন্য নয়। কামস্যনেন্দ্রিয় প্রীতির লাভ জীবে তো যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা, নিজেকে জানা, কথা তো ব্রহ্ম জিজ্ঞাসা। কে আমি, কেন আমি, কারে তাপত্র, ইহাতে না জানি কেমনই হিত হয়। প্রহ্লাদ মহারাজ সেই শিক্ষাই দিবেন সেই অসুর কুলের অসুর বালকদের। আমরা পর পাবো, যদিও অনেকগুলি শ্লোক আছে, এতগুলো আলোচনা করার সময় নেই, কিন্তু একটি শ্লোকের উপর আমরা আলোকপাত করব, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারব। তো মনুষ্য জন্মটা প্রহ্লাদ মহারাজ বললেন কি করার জন্য? তপস্যা করার জন্য। তপস্যাটা হৃদয় থেকে আসবে, বাইরে থেকে না। কৃষ্ণ অন্তর্যামী। আমি যে কতটা কৃষ্ণের জন্য সেবা করছি বা কৃষ্ণকে পাওয়ার জন্য আমি কতটা প্রয়াসী, সেটা ভগবান জানেন আর আমি জানি। আপনার ভিতরে কি হচ্ছে আমি দর্শন করতে পারবো না। তো মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ, অন্যান্য শরীরের মতো অনিত্য। হ্যাঁ, এই দেহটা নিত্য কি অনিত্য? অনিত্য। 30 তারিখে চন্দন যাত্রা গেছে আর অক্ষয় তৃতীয়া গেছে। তো এই জড়জগতে অক্ষয় বলতে কি? অক্ষয় তৃতীয়া দিনে কারোকে দান করলাম, সেটা অক্ষয় হয়ে গেল? বাড়িতে ডেকে সাধুকে এক পাত খাইয়ে দিলাম, অক্ষয় হয়ে গেল? অক্ষয় হচ্ছে 3টি জিনিস: ভগবান, তার ভক্ত আর ভক্তি। এই 3টি ছাড়া এই জগতে আর কোনো কিছু অক্ষয় নেই। যাহা রাখি বারে চাই তাহা নাহি থাকে ভাই, কালে মিত্র কালে অপর। ভক্তিবিনোদ ঠাকুর গান লিখছে, ওরে মন ভালো নাহি লাগে এ সংসার, জনম মরণ জরা যে সংসারে আছে ভরা, তাই কিবা আছে বলো সার। এই জগতে কিছু নেই তো। 3টি জিনিস অক্ষয়: ভগবান, তার ভক্ত আর ভক্তি। তার প্রমাণ দেখিয়েছেন প্রহ্লাদ মহারাজ, যে বলছেন মনুষ্য জন্মটা তপস্যা করার জন্য, ভগবানকে নিরন্তরভাবে স্মরণ করার জন্য। শ্রবণ কীর্তন করো অনুক্ষণ, শ্রবণ করো আর কৃষ্ণ কথা কীর্তন করো। এটাই ভক্তের কর্তব্য। ভক্তের বেশ ধারণ করে নিলাম, 15 দিন ছাড়া মাথা নেড়া করলাম, মোটা মোটা মালা পরলাম, দাদা সঙ্গে সুন্দরভাবে 1 ঘন্টা ধরে তিলকান্নিক করলাম, এটা ভক্ত না। ভক্তের বেশ কিন্তু শ্রীমদ্ ভাগবতমে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে ভক্ত কীরকম হবে। আধ্যাত্মিকানু শ্রবণা নাম সংকীর্তনার চমে আর্য বেনার্য সঙ্গে ন নিরহং ক্রিয়া তথা। ভক্ত সবসময় আধ্যাত্মিক বিষয় শ্রবণ করবে। কত প্রমাণ নেবেন? ভাগবতম গীতাতে পরিষ্কারভাবে শ্লোকের মাধ্যমে উদ্ধৃতি দেওয়া হয়েছে। এটা ভাগবতমের শ্লোক যে ভক্ত সবসময় আধ্যাত্মিক বিষয় শ্রবণ করবে। প্রহ্লাদ নিরন্তরভাবে স্মরণ করেছে, কিন্তু আমরা নিরন্তর স্মরণ করতে পারি না। পারি? 16 মালা সকালে যদি মঙ্গল আরতির পর জপ করি, অনেকে ঘুমিয়ে পড়ি। আমরা বসে বসে ঘুমিয়ে যাই জপ করতে করতে। কেন? আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছাইতে পারিনি। আর যদি বলছে সবসময় শ্রবণ করতে না পারি, তাহলে কি করতে হবে? না, অন্যান্য সেবার মাধ্যমে যুক্ত হতে হবে। ভগবত সেবার জন্য আমাদের নিরলস হতে হবে। আমরা অজুহাত দেখাই যে বাসন আমি ধুতে পারবো না, সবজি কাটিং আমি করতে পারবো না, ভগবানকে সাজাতে বলো আমি সাজিয়ে দেবো। যে কোনো সেবাতে আমাদের যুক্ত হতে হবে। কেন না, শ্রীমদ্ ভগবদ গীতার 12 অধ্যায় কি যোগ জানেন? 12 অধ্যায়ের নাম সে কি? ভক্তিযোগ। তো ভক্তিযোগে ভগবান পরপরভাবে আলোচনা করছেন যে কোন কোন ভক্ত আমার প্রিয় আর কে আমাকে প্রাপ্ত হয়। তো সেখানে ভগবান বলছেন তুমি আমার জন্য কর্ম করো। কর্মতে যদি মনোনিবেশ না হয়, অন্তত অভ্যাস করো।
আমরা সবাই এখন বৈদি ভক্তি করছি, ঘুম থেকে ওঠা, মঙ্গল আরতি করা, 16 মালা জপ করা, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া আর 4টি নিয়ম পালন করা। তো কৃষ্ণ বলছে তুমি যদি এগুলো পালনও করো, অভ্যাসেপ্য সমর্থসী মৎকর্ম পরম ভব। এইগুলো করছি কার জন্য করছি? 16 মালা জপ, ভগবানকে স্মরণ, ভগবানের জন্য রন্ধন করলাম, এখানে কীর্তন করলাম, তাহলে কি হচ্ছে না সেবাটা ভগবানের জন্যই করা হচ্ছে। তো কৃষ্ণ বলছে তুমি যদি এইগুলোও করো, অভ্যাস করো, অভ্যাসেপ্য সমর্থসী মৎকর্ম পরম ভব মদর্থমপি কর্বাণি কুর্বন সিদ্ধি মবাপ্স্যসি। এই অভ্যাসের মাধ্যমে তুমি একদিন সিদ্ধি লাভ করবে। যেহেতু কলিযুগে আমরা বাস করছি, কলিযুগে ভক্তি জীবন খুব সহজ, কিন্তু ভক্তি করা মানুষের পক্ষে কঠিন হয়ে যায়। কেন না সঙ্গের প্রভাবে। তো ভক্তের উচিত কি? আধ্যাত্মিক বিষয় শ্রবণ করা। প্রহ্লাদ মহারাজ সেই জ্ঞান দিবেন পরবর্তী শ্লোকে। আর কি না ভগবানের সেবার জন্য নিরলস হওয়া। যখনই ভগবত সেবার জন্য আমাকে আমার অথরিটি বা সিনিয়র বৈষ্ণব আমাকে নির্দেশ করবেন, তৎক্ষণাৎ আমার সেটা কি করা? শিরোধার্য করা। বলেছেন মানে আমাকে প্রয়াস করতে হবে, পারি কি না পারি। আমরা কিছু জানি না, আমাদের যোগ্যতা নেই, কিন্তু যখনই আমরা প্রয়াস করব ভগবান বুদ্ধিযোগ প্রদান করবে। গীতার 10ম অধ্যায় বিভূতি যোগ, কৃষ্ণ বলছেন দদামি বুদ্ধি যোগম তম যেন মামো পদান্তিতে। আমাদের বুদ্ধি নেই, গীতার 700 শ্লোক আমরা ধারণ করতে পারবো না, ভাগবতমের 18,000 শ্লোককে এই মস্তকের মধ্যে ধারণ করতে পারবো না। কিন্তু যদি গুরুদেবের প্রতি শ্রদ্ধা হয়, বৈষ্ণবের প্রতি আনুগত্য থাকে, তাহলে তাদের কৃপার প্রভাবে আমরা সমস্ত পারমার্থিক জ্ঞান এই হৃদয়ে ধারণ করতে পারব। যস্য দেবে পরাভক্তির যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিতাহের্তা প্রকাশন্তে মহাত্মনা। 3 প্রকার ভক্ত হয়, কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী আর উত্তম অধিকারী। 3 প্রকার ভক্ত। তো কনিষ্ঠ অধিকারী ভক্ত আমরা সকলেই কনিষ্ঠ অধিকারী না উত্তম অধিকারী হয়ে গেছি? কোনটা? কনিষ্ঠ অধিকারী। আর যে উন্নত ভক্ত সে নিজেকে ভক্ত বলে বিবেচনাই করে না, সে কি বলে? আমি ভক্তি জীবন অনুশীলন করছি। আর যারা অল্প বিদ্যা ভয়ঙ্করী হয় তারা মনে করে আমি বিশাল বড় বৈষ্ণব হয়ে গেছি। যিনি প্রকৃত ভক্ত বা বৈষ্ণব তার স্থিতি কি? সে বলবে আমি এখনো ভক্তের পর্যায়ে পড়িনি। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাধ। সাক্ষাৎ ভগবান যিনি ভক্তরূপে এসে আচরণ করলেন তিনি বলছেন আমি বৈষ্ণব না, বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাধ ত্রিনাদপি। ভক্তি জীবনে যে যত সরল আর সহজ, তার জন্য ভক্তি জীবনের পথ তত প্রশস্ত হয়ে যায়। বিনয়ী আর বিনম্র এই 2টি গুণ আমাদেরকে ভক্তির চরম পর্যায়ে নিয়ে যাবে। যার মনের মধ্যে যত বিনয়ী আর বিনম্র থাকবে, কিন্তু সেই গুণ কখন আসবে? সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব জানিবাসে তবে। শ্রবণ করতে 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 সেবা করতে 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 এই দেহটা আমাদের একদিন পবিত্র হবে। আর কি না ভক্তের কর্তব্য, যারা ভক্তি জীবন করে না আর্য বেনার্য সঙ্গে ন নিরহং প্রিয়য়া তথা। অভক্তের সঙ্গ করা যাবে না। রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ আছে। কি গ্রন্থের নাম? ভক্তি রসামৃত সিন্ধু। তো সেখানে তিনি লিখছেন যে অভক্তের সঙ্গ করার থেকে খাঁচার ভিতরে থাকা ব্যাঘ্র, অর্থাৎ যখন আমরা চিড়িয়াখানা যাই বাঘকে কোথায় রাখা হয়? খাঁচার ভিতরে। তো ভক্তি রসামৃত সিন্ধু যদি পড়েন সেখানে পরিষ্কারভাবে রূপ গোস্বামী পাদ লিখছে
যে অভক্তের সঙ্গ করার থেকে খাঁচার ভিতরে থাকা ব্যাঘ্রকে আলিঙ্গন করা অনেক ভালো। বুঝতে পারছেন? যে ভক্ত নয়, সে যদি আমার আত্মীয় স্বজনও হয়, তাকে আমাকে ত্যাগ করতে হবে। সে পরম বন্ধু, সেই পিতা মাতা, কৃষ্ণ চরণে যেবা প্রেম ভক্তিদাতা। অনেক বন্ধু পেয়েছি আমরা জীবনে, আবার ভক্তি জীবনে আসার পরেও অনেক বন্ধু পাবো, কিন্তু সবাই আমার বন্ধু নয়। একমাত্র বন্ধুকে সাক্ষাৎ ভগবান পাবো। যে শ্লোক আলোচনা করব সেখানে পাবো। ভক্তের বেশ ধারণ করে থাকলেই যে ভক্ত হয়ে গেছে বা সে যে আমার বন্ধু হবে এমনটা নয়। তো প্রহ্লাদ মহারাজ বললেন যে এই মনুষ্য জন্মে কিঞ্চিত মাত্র, পরিপূর্ণরূপে আমরা করতে পারবো না, কিন্তু কিঞ্চিত পরিমাণেও যদি আমরা ভগবত ভক্তি করি, তাহলেও আমরা একদিন না একদিন পূর্ণ সিদ্ধি প্রাপ্ত হতে পারব। কেন? ভক্তির কোনোদিন ক্ষয় হয় না। দ্বিতীয় অধ্যায়, গীতার দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোক, নেহাভিক্রম অনাশস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ভগবান নিত্য, ভক্ত নিত্য, ভক্তের বিনাশ হয় না। গীতার 9ম অধ্যায় রাজগুহ্য যোগ। কৃষ্ণ বললেন অর্জুনকে দিয়ে যে হে অর্জুন, তুমি দীপ্তকণ্ঠে ঘোষণা করো আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। শ্লোকটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ভগবান বললেন আমি ঘোষণা করব না, তুমি ঘোষণা দাও। কাকে বলছেন? অর্জুনকে। কেন? আমি কথা দিয়েও কথা রাখতে পারিনি। কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি অস্ত্র ধারণ করিবেন না, কিন্তু ভীষ্মদেবের মতো মহান ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি রথের চাকাকে হাতে ধারণ করেছিলেন। তো সদাশুদ্ধ সিদ্ধকাম ভকত বৎসল নাম। আজকে যে প্রহ্লাদ মহারাজের নৃসিংহদেবের আবির্ভাব তিথি, তো নৃসিংহদেব সেই পিলারের মধ্যে ছিলেন না। ছিলেন কি? যখন হিরণ্যকশিপু বলছেন প্রহ্লাদকে যে হে প্রহ্লাদ, তুমি তো বলো তোমার ভগবান সর্বত্র বিরাজমান। ভগবান কোথায় আছে? প্রত্যেকটি জায়গাতে। বৈদ্যপীয় সেই লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবারে দেখিবারে পায়। ভগবান প্রত্যেকটি জায়গাতে বিরাজমান, কিন্তু ভগবানকে সবাই এই চোখ দিয়ে দর্শন করতে পারে না। যিনি ভাগ্যবান তিনি ভগবানকে দর্শন করতে পারেন। তো নৃসিংহদেব পিলারের মধ্যে ছিলেন না, কিন্তু প্রহ্লাদ যেহেতু বলে দিলেন যে হে পিতা, আমার ভগবান এই জগতের প্রত্যেকটি জায়গাতে বিরাজমান। অনরণিয়ান মহত মহিয়ান আত্মাস্য যন্তর নিহিত গুহায়া। তিনি অনুচ্চাইতে অনু, পরমাণুচ্চাইতে পরমাণু, সব কিছু। তো তিনি প্রত্যেকটি জায়গাতে বিরাজমান, কিন্তু তাকে সবাই এই চোখ দিয়ে দর্শন করতে পারে না। যিনি পারদর্শী, এখানে অনেকজন আছে। যদি এক বালতি দুধ দেওয়া হয়, যদি বলি এখান থেকে একটু ঘি দেন, তো যে জানে সে বের করতে পারবে। কেন না? সে দুধকে জাল দেবে, সেখান থেকে সর উঠে আসবে, তাকে মন্থন করবে, তারপরে মাখন বেরিয়ে আসবে। আর সেই মাখনকে জাল দিলে কি হবে? ঘি বেরিয়ে আসবে। তো সেই এক বালতি দুধ থেকে যখন ঘি বেরিয়ে আসবে, তখন আপনি চিন্তা করবেন যে তো দুধ ছিল, এখান থেকে এই ঘিটা নিহিত ছিল এর মধ্যে। দুধের মধ্যে ঘি আছে, কিন্তু পদ্ধতি জানতে হবে। তো ভগবান প্রত্যেকটি জায়গাতে বিরাজমান। এই যে মদনমোহন ভিতরে দাঁড়িয়ে আছে, বিগ্রহ নবগতমী সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। তো শ্রীচৈতন্য মহাপ্রভু যখন ভগবানকে দর্শন করতেন, দেখিলে নয়ন হয় অচেতন ঝরে প্রেমময় বাড়ি। না, ভগবানকে দর্শন করতেন আর ক্রন্দন করতেন, মন উচাটন না চলে চরণ সংসার গেলাম ভুলে।
আর আমাদের স্থিতি কি, এসে একবার দণ্ডবোধ দিলাম, মাথাটা ঠুকিয়ে দিলাম কোনো মতে, প্রণাম হয়ে গেল। না ভাব আদান প্রদান হলো, না আমরা প্রণাম, মদন মোহনের প্রণাম মন্ত্র কি কতজন জানেন? হাত তুলুন দেখি। আমরা সবাই এই মন্দিরের আনুগত্যে আছি। আমাদের আরাধ্য শ্রী চৈতন্য মহাপ্রভু, রাধা মদন মোহন, জগন্নাথ বলদেব, সুভদ্রা মহারানী। যখনই এসে প্রভুপাদকে প্রণাম করব, আমরা জানি না আমাদের শিক্ষা কে দেবে। কেউ কেউ এসে জপের মালা নিয়েই এক হাতে প্রণাম করে প্রভুপাদকে। যখন ভাগবত কথা হবে তখন হাতে জপের মালা থাকবে না, যে কোনো একটি, হয় শ্রবণ নয় কীর্তন। মুখে জপও করছি, আবার একদিকে মোবাইলে ফেসবুকেও পড়ছি, কী লাভ? প্রভুপাদকে প্রণাম করছি, জপের মালা কোথাও নামিয়ে রাখবেন। দু হাত দিয়ে প্রভুপাদের প্রণাম মন্ত্র বলে প্রভুপাদকে প্রণাম করতে হয়। তারপর বৈষ্ণব প্রণাম করে সেখান থেকে উঠে আসতে হয়। এখানে এলাম, 3 বিগ্রহ দাঁড়িয়ে আছে, জগন্নাথ বলদেব, সুভদ্রা মহারানী, শ্রী চৈতন্য মহাপ্রভু আর রাধা মদন মোহন। তো প্রণাম মন্ত্র বলে প্রণাম করতে হয়। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর পিসে নম। মদন মোহনের প্রণাম, জয়তাং সুরত পঙ্গুর মম মন্দ মতের গতি মৎসর্বস্ব পদাম ভোজে রাধা মদন মোহন। পারিলে 3 বার 3খানে প্রণাম করা উচিত। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যা জগন্নাথায় তে নম। কিন্তু আমরা জানি না, শিক্ষাকে দেবে। প্রণাম মন্ত্র উচ্চারণ করে আমরা ভগবানকে প্রণাম করব। যখন দীক্ষা দেওয়া হয়, গুরু মহারাজের প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হয়। আমরা কি জানি না? কিন্তু গুরুদেব তাও শুনতে চান। সুন্দরভাবে আমরা গুরুদেবকে জেনেছি কিনা। তো মনুষ্য জীবনে আমরা যদি কিঞ্চিত পরিমাণে হরিভজন করি, তার কোনো দিন ক্ষয় হবে না। দ্বিতীয় শ্লোকে যথা হি পুরুষস্যেহ বিষ্ণু পাদুর্পসর্পণম যোদেশ সর্বভূতানাং প্রিয় আত্মেশ্বর সুরে। শিক্ষা দেখুন, প্রহ্লাদ মহারাজ বলছেন যে মনুষ্য জীবন ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে। এই জন্মে যারা হরিভজন করছেন না, তারা জেনে রাখবেন যে এই মনুষ্য জন্মটাও আমরা ঘুচাইলাম, আবার পরকালটাও ঘুচাইলাম। সংসার ভজিলি শ্রীগৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকালি খোয়ালি মন খাইলি আপন মাথা। যে ইহ জন্মও গেল, আবার পরজন্মও গেল। তাই প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য ভগবান শ্রীবিষ্ণুর শ্রী পাদপদ্মের সেবায় যুক্ত হওয়া। এই ভগবত ভক্তি স্বাভাবিক, কারণ ভগবান বিষ্ণু সকলেরই পরম প্রিয়, পরমাত্মা এবং পরম সুহৃদ। তো প্রহ্লাদ মহারাজ পরিষ্কারভাবে বলছেন যে এই জড়জগতে একমাত্র আমার সুহৃদ হচ্ছেন ভগবান। এছাড়া এই জগতে আপনার মঙ্গল আর কেউ চাইবে না, কেউ না, না আত্মীয় স্বজন, না বন্ধু বান্ধব। তাই প্রহ্লাদ মহারাজ বলছেন যে হে দৈত্য কুলদ্ভূত বন্ধুগণ, প্রহ্লাদ হচ্ছেন প্রকৃতই বন্ধু। দেহের সঙ্গে ইন্দ্রিয় বিষয়ের সংযোগবশত যে ইন্দ্রিয় সুখ, তা যে কোনো জনিতেই পূর্বকৃত কর্ম অনুসারে লাভ হয়ে থাকে। যে আমরা যে কামনা বাসনা, এটা যে মনুষ্য জন্মেই চরিতার্থ হচ্ছে এমনটা নয়। প্রত্যেকটা জনিতেই আমরা সংসার করে এসেছি। 84 লক্ষ জনির মধ্যে যতবার আমরা জন্মগ্রহণ করেছি, প্রত্যেকটা জনিতেই আমরা সংসার, স্ত্রী পুত্র পরিজন নিয়ে বসবাস করেছি।
প্রহ্লাদ মহারাজ বলছেন। এই প্রকার সুখ আপনা থেকেই কোনো রকম প্রচেষ্টা ছাড়াই লাভ হয়, ঠিক যেমন বিনা প্রয়াসে দুঃখ লাভ হয়ে থাকে। যে আমরা কেউ দুঃখ চাই না, কেউ প্রয়াস করি না দুঃখের জন্য, সবাই সুখের জন্য প্রয়াস করি। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পড়িয়া গেল। যখন কেউ সংসার জীবনে প্রবেশ করে সুখের জন্যই প্রবেশ করে। ওগো তুমি যে আমার, কত স্বপ্ন নিয়ে তারা সংসার জীবনে প্রবেশ করে, দুঃখ নিয়ে কেউ প্রবেশ করে? শুভদৃষ্টি, মালা বদল, কত আনন্দ। আনন্দ না, এক কথায় দুঃখকে ডেকে আনছে। কেন না, এই জড়জগতে একমাত্র আনন্দ কোথায়? ভগবত কথা। সংসার করুন, অসুবিধা নেই, কিন্তু আদর্শ গৃহস্থ জীবন। স্ত্রী মানে কি? যিনি স্বামীকে শোষণ করে শুধু, বুঝতে পারছেন? আর কি? অর্ধাঙ্গিনী, যিনি স্বামীর অর্ধেক ভাগ নেওয়ার জন্য বসে আছেন। আর সহধর্মিনী মানে যিনি স্বামীকে ধর্মপথে পরিচালনা করবে। তো জীবনে যদি ভালো সহধর্মিনী পান তাহলে গ্রহণ করুন, কিন্তু এই জড়জগতে যে আপনার সহধর্মিনী হবে তার কোনো ভরসা নেই। তো এই জন্য বুদ্ধিমানের কাজ কি? চা চা আপন প্রাণ বাঁচা। প্রয়োজন নেই সে সুখেরও তরে, তবে কেন মায়া দাস হবে হারাইবে পরমার্থ ধন। 1 থেকে 25 বছর আমাদের ব্রহ্মচর্য ব্রত পালন করার কথা, হ্যাঁ কি না? 4টি আশ্রম, কিন্তু 25 বছর তার ব্রহ্মচর্য ব্রত পালন করিনি। করেছি কেন? জন্মটাই তো হয়েছিল আমাদের নর্দমাতে। এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছিনু আমি, তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। আবর্জনায় জন্ম হয়েছিল, পিতামাতা হরিভজন করার শিক্ষা দেয়নি, দিয়েছে? কৃষ্ণ কৃপা করে তার ভক্তকে পাঠিয়েছিলেন আমাদের কাছে, তাই আজ আমরা প্রভুপাদের সেবাতে যুক্ত হইতে পেরেছি। তো দুঃখ হবে, কষ্ট হবে, কিন্তু তথাপি আমরা যেন ইস্কনকে ত্যাগ না করি। প্রভুপাদের সংস্থাতে প্রভুপাদ যে সমস্ত বিধিবিধান দিয়েছে তাতে কিঞ্চিত পরিমাণে ভুল নেই, কিন্তু এই সংস্থাতে বিভিন্ন পরিবার থেকে মানুষ এসে হরিভজনে যুক্ত হয়েছে। তো সবার মনোবৃত্তি এক নয়। তো কিছু মানুষের কার্যকলাপের ফলে অনেক মানুষের মনের মধ্যে ভ্রম জন্মায়, কিন্তু আমরা সবসময় অনুসরণ করব কাকে? গুরুদেব, প্রভুপাদ আর কৃষ্ণকে। কৃষ্ণ যা বলেছেন প্রভুপাদ সেটা লিপিবদ্ধ করেছেন, আর প্রভুপাদের মনোবাসনাকে পূর্ণ করার জন্য গুরু মহারাজ প্রয়াস করে চলেছেন। ওই জন্য আমরা শাস্ত্রকে অধ্যয়ন করব, যে শাস্ত্র কি শিক্ষা দিচ্ছে। কারো মন গড়া কথার প্রতি আমরা অনুপ্রাণিত হব না। ইস্কনে অনেক ভক্ত আছে, কেউ কৃষ্ণকেন্দ্রিক, কেউ ব্যক্তিকেন্দ্রিক। কারো কোনো ব্যক্তিকে ভালো লেগেছে, চলে এসেছে, আমি অনেক দেখিলাম। কোনো ব্যক্তির প্রতি আসক্ত হয়ে 1 মাস, 5 মাস, 2 মাস এসে এমন সেবা করে যেন কত প্রেম জন্মে গেছে। কিন্তু ব্যক্তিকেন্দ্রিক ভালোবাসা হলে সে কোনোদিনই আনন্দ লাভ করতে পারবে না। কেন না? মানুষ কোনোদিন ভালোবাসার প্রতিদান দিতে জানে না। ভালোবাসার প্রতিদান কে দেবে? কৃষ্ণ দেবে। যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তাই প্রহ্লাদ মহারাজ বললেন যে মনুষ্য জন্মই আমাদেরকে ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্য সুযোগ প্রদান করে। অর্থাৎ এখন আমরা দুর্গাপুরে ইস্কন মন্দিরে বসে আছি, আপনি ট্রেন ধরে চলে যাবেন কোথায়? দিল্লি যাবেন। ট্রেনটা কি মন্দিরে আসবে? কোথায় যেতে হবে? আপনাকে স্টেশনে যেতে হবে। তো ভগবান কৃপা করে এই মনুষ্য জন্ম প্রদান করেছে। কেন
নিজের বাড়িতে যাওয়ার জন্য। আর যদি আমরা এই মনুষ্য জন্ম পেয়ে সেই হরিভজন না করি, আচার্যদের পদাঙ্ক অনুসরণ না করি, প্রহ্লাদ মহারাজ হচ্ছেন দ্বাদশ মহাজনের একজন। সংসারে কতজন মহাজন আছেন? 12 জন। মহাজনও যেন গতৌষ পন্থা। সাধারণ মানুষ কার পদাঙ্ক অনুসরণ করবে? মহাজনেরা যে পথ নির্দেশ করেছেন। ভগবানও বলেছেন গীতার মধ্যে যে যদ যদা চরতি শ্রেষ্ঠ তত্ত্বদেবে তর জন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনু বর্ততে। তো তারা কারা? না এই দ্বাদশ মহাজন। দ্বাদশ মহাজনের মধ্যে প্রহ্লাদ হচ্ছেন একজন। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বইয়া সখীর বয়ম। তো সেই প্রহ্লাদ মহারাজ নির্দেশ করছেন যে এই মনুষ্য জন্মে আমাদের উচিত কি না বাল্যকাল থেকে হরিভজন করে নিজের বাড়িতে ফিরে যাওয়া। এই ভগবত ভক্তি স্বাভাবিক, কারণ ভগবান শ্রীবিষ্ণু সকলেরই পরম প্রিয় পরমাত্মা এবং পরম শরীর। এই দেহের মধ্যে ভগবান বসে আছেন। কোথায় আছে? দেহে। যারা ইউথের আছেন, যারা গৃহস্থ আছেন, প্রতিদিন মন্দিরে আসতে পারেন না, আমাদেরকে কৃপা করে ভগবান সরাসরি তার বাড়িতে রেখেছেন। অহোভাগ্য যাদেরকে ভগবান তার নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন, এটা অহোভাগ্য। সাধারণ মানুষ সেটা হৃদয়ঙ্গম করতে পারবে না। তাই আমাদের উচিত কি না প্রতিদিন তো মন্দিরে আসতে পারবো না, কিন্তু এই দেহটাকে মন্দিরে পরিণত করতে হবে। এই যে দেহ, এই দেহটাকে মন্দিরে পরিণত করতে হবে। কেন? এই দেহেই তো ভগবান বসে আছেন। পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান। যেহেতু আমরা পবিত্রতা অর্জন করতে পারছি না, তাই আমরা সেই পরম পবিত্রকে হৃদয়ে ধারণ করতে পারছি না। তিনি আছেন, কিন্তু আমরা তাকে উপলব্ধি করতে পারছি না। কঠোর উপনিষদে উল্লেখ করা হয়েছে যে সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন নিশয়া সচতি মুহ্যমান। আমাদের মধ্যে রোগ আছে, শোক আছে, মোহ আছে, ভয় আছে। কেন না আমরা সেই নিত্যকালের বন্ধু ভগবানের দিকে ফিরে তাকাচ্ছি না। এই দেহটাকে উপনিষদে একটি বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। কিসের সাথে? গাছের সাথে। আর যে গাছে দুটি পাখি বসে আছে, একটি আছে জীবাত্মা আর একটি আছে পরমাত্মা। তো ভগবান বলছেন যে এই সংসারে প্রত্যেকটি জায়গাতে আমি জড়িত। মত্তপর তরং নান্যত কিঞ্চিত অস্তি ধনঞ্জয় ময়ী সর্বমিদং প্রতং সূত্রে মণি গণাইব। এই যে এখানে একটি মালা পরে আছে, কি আছে? মালা। এর ভিতরে সুতো আছে, কি আছে? সুতোকে কি দেখা যাচ্ছে? এই সুতোটা যদি না থাকে তাহলে কি হবে? ফুলগুলো সুন্দরভাবে সাজানো থাকবে না, থাকবে? তো ভগবান ধারণ করে আছেন বলে এই সংসার সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আমি গেঁথে রেখেছি সংসারকে, কিন্তু আমি তার দ্বারা প্রভাবিত নই। সব কিছুর মধ্যে থেকেও ভগবান তার মধ্যে জড়িত নন। তো আমাদেরও সেই রকম হতে হবে। যখন রূপ গোস্বামী পাদ, রঘুনাথ দাস গোস্বামী আদি সপ্তগ্রামে যার বাড়ি ছিলেন, পানিহাটি গ্রামে নিত্যানন্দ প্রভু তাকে কৃপা করেছিলেন। কদিন পরেই দধিচিড়া মহোৎসব হবে। কি হবে? দধিচিড়া মহোৎসব। এই নির্জলা একাদশী তারপরে। তো সেই রঘুনাথ দাস গোস্বামী জমিদার পরিবারের সন্তান ছিলেন। তখনকার দিনে তার পিতা 10 লক্ষ স্বর্ণমুদ্রা সরকারকে ট্যাক্স দিতেন। বুঝতে পারছেন? তো সেই রঘুনাথ দাস গোস্বামী বারবার মহাপ্রভুর কাছে আছেন, আর মহাপ্রভু তাকে বারবার ফিরিয়ে দেয়।
কেন না গুরু কৃপা বিনা কেউ ভগবানকে প্রাপ্ত হইতে পারে না। আমাদের ভগবানের প্রতি ভক্তি আছে, কিন্তু গুরুদেবের প্রতি যদি ভক্তি না থাকে কৃষ্ণ কোনোদিন প্রসন্ন হবেন না। যখন রাম কথা হচ্ছিল এই পাশের বাড়িতে, পরিব্রাজক মহারাজ আলোচনা করছিলেন যে ভগবান রামচন্দ্র হরধনু ভঙ্গ করেছেন, তো সীতাকে বিবাহ করবেন, কিন্তু সীতা দেবী রামচন্দ্রের গলাতে কোনো মতেই মালা পরাইতে পারছেন না। তো এই দৃশ্য লক্ষ্য করছেন লক্ষ্মণ। লক্ষ্মণকে আদি শঙ্কর্ষণ বলরাম, ত্রেতা যুগে তিনি ছোট ভাই হয়ে এসেছিলেন লক্ষণ রূপে। তো যখন দশরথ রামকে বনে পাঠালেন 14 বছরের জন্য, যেহেতু তিনি ছোট তাই তিনি একটুও উত্তর করেননি, সহ্য করেছিলেন। অন্যায় হচ্ছে কিন্তু সহ্য করেছিলেন। কেন না আমাদের মতো নয়, অল্পবিদ্যা ভয়ঙ্করী, সব কথাতেই ফড়ং কাটা। তো তখন লক্ষ্মণ চিন্তা করেছিলেন যে পরবর্তী অবতারে আমি আর ছোট হয়ে আসবো না, আমি বড় ভাই রূপে যাব। তাই তারপরে আমরা দেখতে পাই সেই লক্ষ্মণ এলেন বলরাম রূপে, আবার এই কলিযুগেও এলেন বড় ভাই নিত্যানন্দ রূপে। তো সেই রামলীলাতে দেখতে পাই ভগবতী সীতা কিন্তু রামের গলাতে মালা পরাইতে পারছিলেন না। তো এই দৃশ্য দর্শন করে লক্ষ্মণ কি করলেন না রামকে প্রণাম করলেন। তাকে প্রণাম করলেন রামকে। আর রামকে যখনই প্রণাম করেছেন তখনই রাম কি করেছেন লক্ষ্মণকে আশীর্বাদ করতে গেছেন, আর এই সুযোগে ভগবতী সীতা গলাতে মালাটি পরিয়ে দিয়েছেন। তো গুরু কৃপা বিনা কেউ ভগবানকে প্রাপ্ত হতে পারে না। তো সর্বত অবস্থায় আমাদের উচিত কি না, দীক্ষাগুরু একজনেই, কিন্তু ইস্কনের শিক্ষাগুরু ছিল প্রভুপাদ। প্রভুপাদ যে সমস্ত শিক্ষা দিয়েছেন অসুর বালকদের অত্যন্ত ভাগ্যবান ছিলেন বলে সাক্ষাৎ প্রহ্লাদ তাদেরকে জ্ঞান প্রদান করেছিলেন। কিন্তু আমরা তো সেই ভাগ্যবান নই যে দ্বাদশ মহাজনের একজন প্রহ্লাদ মহারাজ এসে আমাদের সরাসরি জ্ঞান প্রদান করবে। সেই জ্ঞান কোথায় আছে? এই শ্রীমদ্ ভাগবতমে। তো আমাদের সেই ভাগবতমকে অধ্যয়ন করতে হবে আর জীবনে পালন করতে হবে। জীবনের প্রত্যেক অবস্থাতেই ভগবান আমাদের পরিচালনা করছেন। সেই কথাই প্রহ্লাদ মহারাজ বললেন যে হে দৈত্যকুলদ্ভূত বন্ধুগণ, দেহের সঙ্গে ইন্দ্রিয় বিষয়ের সংযোগবশত যে ইন্দ্রিয় সুখ তা যে কোনো জনিতেই লাভ হয়ে থাকে। আমরা না চাইতেও এই মনুষ্য জন্ম পেয়েছি, পাওয়ার পরে আত্মীয় স্বজন পেয়েছি, পিতামাতা পেয়েছি, বন্ধু বান্ধব পেয়েছি, আবার বিভিন্নভাবে আমরা আনন্দ উপভোগও করে এসেছি। পার্টিতে যাওয়া, বন্ধু বান্ধবের সাথে আনন্দ করা, আর ভক্তি জীবনে আসার পর আমরা চিন্ময় আনন্দ প্রাপ্ত হচ্ছি। নাচ গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, কৃষ্ণ নাম উপদেশী তার সর্বজন। ইন্দ্রিয় সুখভোগ অথবা অর্থনৈতিক উন্নতি সাধনের মাধ্যমে জড় সুখভোগের প্রয়াস করা উচিত নয়, কারণ তার ফলে বাস্তবিক কোনো লাভ হয় না। যদি বিচার করা হয়, যারা ভক্তি জীবনে যুক্ত হয়েছে আর যারা হয়নি, প্রত্যেকটি স্কন্ধের, শ্রীমদ্ ভাগবতমের কটি স্কন্ধ আছে? 12 স্কন্ধ। আমি প্রথমে বন্দনাতেই উল্লেখ করলাম যে 12 স্কন্ধ হচ্ছে ভগবানের 12 অঙ্গ। পাদৌ যদিও প্রথম, দ্বিতীয়, তৃতীয় তুর্য কথিত যদুর। তো প্রত্যেকটি স্কন্ধে প্রথম পেজে সুন্দরভাবে একটি শ্লোক লেখা আছে, দেখবেন প্রত্যেকটি স্কন্ধেই পাবেন। 18টি বইয়ের প্রথম পৃষ্ঠাতেই একটি শ্লোক মোটা কালিতে লেখা আছে। তো এই শ্লোকটি প্রহ্লাদ মহারাজ বলছেন। কে বলছেন?
প্রহ্লাদ মহারাজ। যদিও ভক্তের কোনো কাজ নেই, মহান্তেরও কার্য এই তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পরের ঘর। সাধু মহাত্মার কোনো কাজ আছে গৃহীর বাড়ি যাওয়ার? সাধুর কাজ আছে গৃহীর বাড়ি যাওয়ার? কোনো প্রয়োজন নেই। মহান্তর কার্য এই তারিতে পামর, নিজ কার্য নাই, যান পরের ঘর। না গৃহীকে উদ্ধার করার জন্য যান। তো প্রহ্লাদ মহারাজ তো মুক্ত পুরুষ, তার এই জড়জগতে আসার কোনো প্রয়োজন ছিল না। তো সেই প্রহ্লাদ মহারাজ তার দুঃখকে প্রকাশ করছেন যে আমার চিন্তা একটাই, সাধু কীরকম হবে জানেন? সাধু হবে পর দুঃখে দুঃখী। নিত্যানন্দ প্রভু মার খেয়েছেন, কিন্তু তথাপি প্রেম বিতরণ করছে। আর আমাদের স্থিতি কি? কেউ যদি একবার গালিগালাজ করে, তার মুখটা আমরা দর্শন করতে চাই না, তার থেকে 10 হাত দূরে থাকি, হ্যাঁ কি না? আর এখানে জগাই মাথায় মদ খেয়ে সেই হাড়িটাই ভেঙেছে নিত্যানন্দ প্রভুর মাথাতে, কিন্তু তথাপি তিনি প্রেম দিয়ে চলেছেন। এই হচ্ছে ভক্ত আর ভগবানের মধ্যে আদান প্রদান। তো এই শ্লোকটা আমরা উচ্চারণ করব এবং এখান থেকে শিক্ষা লাভ করব যে প্রহ্লাদ মহারাজ চিন্তিত। কেন চিন্তিত? না আমাদের মতো পাপীদেরকে কিভাবে উদ্ধার করবেন। সপ্তম স্কন্ধ 9ম অধ্যায় 43 নম্বর শ্লোকে সেই শ্লোকটি আলোচনা করা হয়েছে। বলছেন ভুল আছে, পেন দিয়ে রেখেছিলাম, ওর মধ্যেই ভুল আছে। ফিল আপ করা ছিল। হ্যাঁ, কী খুলবে বলো? এই 43 নম্বর শ্লোকটা ঠিক আছে। তো বইয়ে প্রিন্টিংয়ে ভুল হয়েছে। প্রহ্লাদ মহারাজ বলছেন যে এই জড়জগতে যারা মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে শুধু দিন রাত্রি অনর্থক প্রয়াস করে ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য, আমার চিন্তা তাদের জন্য। কে বলছেন? প্রহ্লাদ মহারাজ, যে তারা কিভাবে উদ্ধার হবে। অর্জুন মুক্ত পুরুষ, অর্জুনের বিশ্বরূপ দর্শন করার প্রয়োজন ছিল না? ছিল। শুধু দর্শন ইদং রূপং দৃষ্টবানসি জনমম দেবা উপস্য রূপস্য নিত্যং দর্শন কাঙ্ক্ষিন। যে হে প্রভু, আপনি চেয়েছেন আমাকে বিশ্বরূপ দর্শন করানোর জন্য, তাই আমি দর্শন করতে পেরেছি। তো প্রহ্লাদও বলছেন সেই অসুরকুলের সহচর পাঠীদের যে হে বন্ধুগণ, এই জড়জগতে সুখ দুঃখ আপনা হতেই ভোগ হয়ে থাকে, তো অনর্থক প্রয়াস করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমাদের স্থিতি কি? ভক্তি জীবনে যুক্ত হয়েছি, সদ্গুরুর আশ্রয় লাভ করেছি, কিন্তু তথাপি মন আমাদের বিষয়ের দিকেই ধাবিত হয়। আরও বড় পদ চাই, আরও প্রতিষ্ঠা চাই, আরও সম্মান চাই। শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি, বিষয় ভোগেতে প্রবলায় আসক্তি। এটা আমাদের স্থিতি। কিন্তু এই স্থিতি যদি আমাদের হয় যে গুরু মহারাজ চরণে সমর্পণ করলাম, ভক্তের বেশ ধারণ করলাম, কিন্তু কামনা বাসনা পূর্ণ হয়নি, মনে মনে স্মরণ করছি, তাহলে সময় বহি কেবলম।